নমস্কার। এখন আমি আপনাদের দুটি ফর্ম দেখাবো। প্রথমে এই ফর্মটি দেখুন। দেখে চিনতে পারছেন? এই ফর্মটি আগে কোনোদিন কোথাও দেখেছেন কি? আরেকটি ফর্ম দেখুন। এটা দেখে মোটামুটি একটু আন্দাজ করতে পারছেন এই ফর্মটা কিসের ফর্ম হতে পারে। তো এখানে বলে দিই, এই দুটি ফর্মই হলো নতুন প্যান কার্ডের ফর্ম। আগের ভিডিওতেই আমি আলোচনা করে দিয়েছি আপনাদের 1 এপ্রিল থেকে প্যান কার্ডের সমস্ত নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। 1 এপ্রিল মানে 1 এপ্রিল 2026 থেকে। প্যান কার্ডের যে পুরাতন ফর্ম ছিল 49A প্যান কার্ডের নতুন প্যান কার্ডের জন্য আরকি। আর একটা ছিল সিএসএফ ফর্ম যেটা প্যান কার্ড কারেকশনের ফর্ম। সেই দুটো ফর্ম আর থাকছে না। এখন কিন্তু নতুন প্যান কার্ড করতে গেলে আপনাকে এই ফর্ম নাম্বার 93 এটা ফিল আপ করতে হবে এবং কারেকশন করার জন্য কারেকশনের ফর্ম। এবার 93, 94, 95, 96 এরকম 4টে ফর্ম আছে। ইন্ডিভিজুয়াল ওনার যারা আছেন আরকি, যারা ইন্ডিভিজুয়াল নিজেদের জন্য প্যান কার্ড করতে চান তাদের জন্য 93 নম্বর ফর্ম, 94 হচ্ছে দোকানের জন্য বিজনেস পারপাস, 95 নম্বর ফর্ম হচ্ছে ফরেন মানুষদের জন্য এই টাইপের আরকি। তো নরমালি 49A বা 93 নম্বর ফর্মটাই সবাই ফিল আপ করবে। আবারও বলছি, এটা কিন্তু 1 এপ্রিল থেকে লাগু হচ্ছে। তখন কিন্তু যারা প্যান কার্ডের ফর্ম ফিল আপ করে কাজ করতো তাদেরকে কিন্তু এই নিয়মেই কাজ করতে হবে। এবার এখানে পরিবর্তন কি কি হচ্ছে? আগে প্যান কার্ডের ফর্ম ছিল 2 পাতার, এখন হয়ে যাচ্ছে 3 পাতার ফর্ম। এবং এই ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছি সাধারণত প্যান কার্ড করতে গেলে দেখা যাচ্ছিল ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা আধার কার্ডের মাধ্যমেই আপনারা কিন্তু প্যান কার্ড করতে পারতেন এবং আধারে যে ডেট অফ বার্থটা আছে সেটাই কিন্তু প্যান কার্ডে সোজাসুজি চলে আসতো। এখন কিন্তু সেটা আর হবে না। এখন থেকে আপনারা আপনাদের নিজেদের নাম এবং অ্যাড্রেস এগুলো আধার অনুযায়ী করতে পারবেন এবং ডেট অফ বার্থ যেটা প্যান কার্ডে থাকবে সেটা আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। কি সাপোর্টিং ডকুমেন্টস দিলে কাজ হবে সেটা আমি ভিডিও শেষকালে আলোচনা করে দেবো। তাও ধরে রাখুন বার্থ সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, এই ডকুমেন্টসগুলো যাদের আছে তাদের কিন্তু কাজ হয়ে যাবে। এবার নতুন প্যান ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন সেটা আগে দেখে নেবো, কারণ এখন ম্যাক্সিমামই আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে প্যান কার্ড করে। প্যান কার্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করার যে সিস্টেম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বা বন্ধ হয়ে গেছে বলতে পারেন। মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে যারা টিপছাপ দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যান ফর্মগুলো লাগে। ধরতে গেলে কিন্তু সেই আগের নিয়মই ফেরত চলে আসছে। মনে করে দেখুন, আগে যখন আধার কার্ড থাকেনি তখন প্যান কার্ড করতে গেলে কি লাগতো? ভোটার কার্ড এটা প্রয়োজন হতো। আর আপনার মাধ্যমিকের মার্কশিট, মার্কশিট নয়, মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট এইটা প্রয়োজন হতো ডেট অফ বার্থের জন্য। ঘুরে ফিরে কিন্তু সেই আবার একই সিস্টেম লাগু হতে চলেছে। এবার এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আগে দেখে নেবো। অনলাইন সিস্টেমও কিছুটা পরিবর্তন হবে অনলাইন পোর্টালে। সেটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে নতুন ফর্মটা আমরা দেখে নিই। এটা হচ্ছে 93, 93 মানে 49A মানে নতুন প্যান কার্ডের যে ফর্ম সেটা হয়। এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে পেস্ট করতে হবে, এদিকে একটা, এদিকে একটা। এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এবার এই মাপটা হয়তো লাগাতেন না, এই প্যান ফর্মের যেটা সাইজ আছে এই অনুযায়ী হয়তো লাগাতেন, মানে এখানে যে ছবির সাইজটা দেওয়া আছে আর কি। আর এইদিকে আগে কি ছিল, এখানে আপনাকে ছবির নিচে একটা সিগনেচার করার জায়গা ছিল। এখন এটা চলে এসছে এদিকে, আগে ছিল এটা ডান দিকে, এখন হয়ে যাচ্ছে এটা বাঁ দিকে। এখন এখানে ছবির উপর আপনাকে সিগনেচার করতে হবে, অথবা যারা টিপসাপ দেয় তাদের এখানে ছবির নিচে অর্ধেক ছবিতে অর্ধেক কাগজের ওপর টিপসাপ দিতে হবে। আর বাদ বাকি মোটামুটি সবকিছু একই আছে। এখানে যেমন ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম ক্যান্ডিডেটের, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এটা কিন্তু আধার অনুযায়ী হবে, এটাই এখানে পুট করতে হবে পরপর। তারপর আধার কার্ড অনুযায়ী কি নাম আছে এটা এইভাবে পরপর পুট করে দেবেন পি কলামে আর কি। জেন্ডার সিলেক্ট করতে হবে, যে জেন্ডার আপনার আছে। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা পুট করতে হবে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে ডেট অফ বার্থ দিচ্ছেন সেটা। এবার দেখা গেল কি আধারে হয়তো কারুর ডেট অফ বার্থ আছে 1/1/2000, ঠিক আছে, এটা হয়তো তার সঠিক ডেট অফ বার্থ নয়, তার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ হচ্ছে 2/1/2000। আগে কি হতো, আপনারা যদি অন্য ডেট অফ বার্থ মানে সঠিক ডেট অফ বার্থটা হয়তো পুট করার চেষ্টা করতেন, ওই দিয়ে প্যান ফর্ম ফিল করার চেষ্টা করতেন, অনলাইন বলুন বা অফলাইন বলুন, সেক্ষেত্রে কিন্তু নিত না। আপনার আধারে যে ডেট অফ বার্থটা আছে সেটাই এখানে পুট করতে হতো। এখন কিন্তু আর এই ব্যাপারটা থাকছে না। আপনি সাপোর্টিং ডকুমেন্টসে যে ডেট অফ বার্থটা দেবেন সেটা দিয়েই কিন্তু কাজ হবে এবং সেটা দিয়েই কিন্তু আপনার প্যান কার্ড রেডি হবে। তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা সেটা এখানে পুট করতে হবে। তারপর চলে আসছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটাও পুরোনো প্যান কার্ডে যেটা ছিল। আপনার ভিলেজ, পোস্ট এইভাবে পরপর লিখে দেবেন। যেমন অ্যাড্রেস ফিল করার ব্যাপারটা একই আছে। অফিস অ্যাড্রেস যেমন ছিল পুরাতন 49A সেটাও একই আছে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটাও পুরনো 49A ফর্মে ছিল, এটা রেসিডেন্ট রাখবেন না নন রেসিডেন্ট রাখবেন এটাও সিলেক্ট করার জায়গা ছিল, এটাও আছে। পাসপোর্ট নাম্বার এখানে বলা হচ্ছে যদি পাসপোর্ট থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটারি নয়। 3 নাম্বার যদি থাকে, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা যদি থাকে দিতে পারেন। এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, এগুলো না দিলেও চলবে, ঠিক আছে। তারপর আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার ইমেল আইডি পুট করতে হবে, এটাও পুরোনো ফর্মে ছিল, এটাও আর নতুন করে বলার কিছু নেই। আর সোর্স অফ ইনকাম, আগের ফর্মেও যেমন সোর্স অফ ইনকাম ছিল স্যালারি, ইনকাম ফ্রম আদার সোর্স, এগুলোও কিন্তু এই নতুন ফর্মে আছে। এটা হচ্ছে এই নতুন প্যান ফর্মের ফার্স্ট পেজ, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে বাবার নাম দেওয়ার কিন্তু জায়গাটা চেঞ্জ হচ্ছে। আগের পুরাতন ফর্মে অপশন ছিল শুধুমাত্র সিঙ্গেল মাদার অপশনটা, এখন কিন্তু সিঙ্গেল ফাদার এই অপশনটাও চলে এসছে।
কেউ যদি সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার হয়ে থাকে সেটা ইয়েস করে এখানে বাবা অথবা মায়ের নামটা লিখতে পারে। আর যদি বাবা মা দুজনের থেকে থাকে তাহলে এটা নো করে বাবা মা দুজনের নামই দিয়ে দিতে পারে। প্যান কার্ডে কার নাম প্রিন্ট সে রাখতে চায়, বাবা না মা, সেটাও এখান থেকে অ্যাড করা যাবে। এটাও কিন্তু আগে ছিল এই অপশনটা। ইও কোড পুট করার জায়গা, এটাও পুরাতন প্যান ফর্ম মানে 49A যেটা ছিল সেখানে এই সিস্টেমটা ছিল, এখনো আছে। 17 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি নেম। মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এটা লাগে। কেউ যদি মাইনর প্যান অ্যাপ্লাই করে তাহলে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি নেম হিসাবে যার নাম রাখতে চায় সেটা দিতে হবে। এটা পুরনো ফর্মেও ছিল, এখনো আছে। তার যদি প্যান নাম্বার থাকে সেটা এখানে পুট করতে হবে। এটা কিন্তু পুরাতন ফর্মে থাকেনি, এটা নতুন অ্যাড হয়েছে। রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসির আধার নাম্বার দেওয়ার জায়গা, এটাও কিন্তু পুরনো ফর্মে থাকেনি, এটাও নতুন অ্যাড হয়েছে। যদি বলা হয়েছে ইফ এনি, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে, না দিলেও চলবে, শুধু নাম দিয়ে দিলেও চলবে। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসির টোটাল অ্যাড্রেস দেওয়ার জায়গা, তার কন্ট্যাক্ট ডিটেল দেওয়ার জায়গা, এগুলো মোটামুটি ফিল করতে হবে। তারপর চলে আসছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এটা পুরনো ফর্মে অ্যাড্রেস সেকশনে ছিল, এটা কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে কি ডকুমেন্টস দেওয়া হচ্ছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। যখন এন্ট্রি চালু হবে তখন কিন্তু এই জিনিসগুলো আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। ওটা সেকেন্ড পাতা চলে গেল, এটা চলে আসছে থার্ড পাতা। এখানে একটি ডিক্লারেশন দেওয়া হচ্ছে। তো যদি মাইনর হয়ে থাকে সেক্ষেত্রে তাকে ডিক্লারেশন দিতে হবে। এটা পুরনো ফর্মেও ছিল, কিন্তু একই পেজে ছিল, মানে ওই ফার্স্ট পেজ সেকেন্ড পেজের মধ্যেই ছিল। এটা কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয়েছে। ব্যাস, মোটামুটি এটাই হচ্ছে 3 পাতার নতুন প্যান কার্ড আবেদন করার ফর্ম। এরপর চলে আসছে কারেকশনের ফর্ম। কারেকশনের যেমন সিএসএফ ফর্ম ছিল, এখানে শুধুমাত্র কারেকশন ইন প্যান ডাটা, এটাই নাম দেওয়া হয়েছে ফর ইন্ডিভিজুয়াল। এবার কারেকশনের ফর্ম কিভাবে ফিল আপ হবে, এখানে একটি ফটো পেস্ট করতে হবে, এদিকেও একটি ফটো পেস্ট করতে হবে, যেমন আগে ছিল ওই একই নিয়মই আছে। আর এখানে প্যান কার্ড নাম্বারটা প্রথমে লিখতে হবে আর তার নিচে আধার নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে চেক বক্স দেওয়ার জায়গা আছে, যেটা কারেকশন করতে চায় আর কি। যদি কেউ নাম কারেকশন করতে চায় এই চেক বক্সের ঘরে চেক দিয়ে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। তারপরে আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে দিতে হবে। কেউ যদি জেন্ডার কারেকশন করতে চায় জেন্ডারের ঘরে টিক দিতে হবে। যদি কারেকশন করতে না চায় দেওয়ার দরকার নেই, কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। যেটা কারেকশন করতে চাইছে সেটাই শুধু টিক মার্ক দিতে হবে। কেউ হয়তো নাম কারেকশন করতে চাইছে, নামের ঘরে টিক মার্ক দিল। জেন্ডার হয়তো সে কারেকশন করতে চাইছে না, তা বলে কি সে জেন্ডারটা লিখবে না? জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে, কিন্তু এই পাশে টিক মার্ক দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ কারেকশন করতে চাইলে ডেট অফ বার্থের ঘরে টিক মার্ক দিয়ে ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে পুট করতে হবে। এটাও মনে হয় না আর আধার দিয়ে হবে, এবার সাপোর্টিং ডকুমেন্টস যেটা আছে ওটা দিয়ে করতে হবে। একই রকমভাবে অ্যাড্রেসও এখান থেকে কারেকশন করা যাবে। আর এখানে দেখুন 5 নম্বর কলামে পাসপোর্ট নাম্বারটা অ্যাড করার একটা অপশন দিয়েছে। এবার কেউ যদি মনে করে প্যান কার্ডের সঙ্গে পাসপোর্ট অ্যাড করতে চায়, মানে পাসপোর্ট নাম্বারটা, সেক্ষেত্রেও কিন্তু অ্যাড করা যাবে। 3 নাম্বার যেটা আছে সেটাও কিন্তু অ্যাড করা যাবে। এগুলো কিন্তু আগে 49A ফর্মে থাকেনি, এখন কিন্তু এখান থেকেই লিঙ্ক করার একটা অপশন দিয়ে দিচ্ছে। মানে পাসপোর্টের সঙ্গেই প্যান নাম্বার এবং 3 নাম্বার এগুলো একসঙ্গেই লিঙ্ক হয়ে যাবে, এটাই মনে করা হচ্ছে। তারপর একই রকমভাবে কন্ট্যাক্ট ডিটেল এখানে ফিল করতে হবে। 8 নম্বর পয়েন্টে আছে বাবার নাম। কেউ যদি বাবার নাম কারেকশন করতে চায় সঠিক বাবার নামটা এখানে লিখতে হবে। যদি কারেকশন না করতে চায় এই ঘরে টিক মার্ক দেওয়ার দরকার নেই। আর কারোর প্যান কার্ডে যদি মায়ের নাম থাকে একই রকমভাবে বাবার নামের মতো মায়ের নামটাও সে কারেকশন করতে পারবে। প্যান কার্ডে কার নাম প্রিন্ট হিসাবে সে রাখতে চায়, হয়তো আগে দেখা যাচ্ছিল তার মায়ের নাম প্যান কার্ডে প্রিন্ট আছে, এবার পরে মনে হলো সে তার বাবার নামটা প্যান কার্ডে প্রিন্ট করবে, সেটাও কিন্তু পরে এখান থেকে কারেকশন করা যাবে। আর সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কি দিচ্ছে সেগুলো কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে, তারপর এখানে সই হবে। মোটামুটি হচ্ছে এটাই আপনার নতুন প্যান কার্ডের ফর্ম। আগে 49A ফর্ম ছিল, প্যান কার্ড কারেকশনের জন্য সিএসএফ ফর্ম ছিল, এখন কিন্তু এই নতুন ফর্মগুলো ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু কাজ হবে। এবার অনলাইন সেকশনে কবে আপনার সিস্টেমটা আপগ্রেড হচ্ছে বা আপগ্রেড হয়ে নতুন কিভাবে চালু হচ্ছে সেটাই দেখার। আগে যেমন দেখা যাচ্ছিল একটা ভুল হয়ে যাচ্ছিল সবার, প্যান ফর্মে দেখবেন প্রথমে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, এটা দিতে হচ্ছিল। এবার কারুর নাম ধরুন রঞ্জিত কুমার দাস, প্যান ফর্মে তাকে ফিল আপ করতে হচ্ছে কি প্রথমে লিখতে হচ্ছে তাকে দাস, DAS, তারপর লিখছে তার আসল নামটা রঞ্জিত, RANJIT, তারপর হচ্ছে কুমার মিডিল নেম, তারপরে আছে, ঠিক আছে, দাস রঞ্জিত কুমার। এবার অটোমেটিকলি এটা রঞ্জিত কুমার দাস হয়ে যাচ্ছে। এবার এটা অনেকের ভুল হয়ে যেত, প্রথমে দাসের জায়গায় সে দিয়ে দিল রঞ্জিত, তারপর দিল কুমার, তারপর দাস। নর্মালি সে লিখে দিচ্ছে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম, এটা হয়তো সে দেখছে না, যার ফলেও এটা একটা ভুল হয়ে যাচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণ আউট হয়ে গেল, একদম প্রথমেই ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম, এই হিসাবেই তাকে পুট করতে হবে এবং ওটাই প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে। এই জিনিসটা কিন্তু আরও বেশি সহজলভ্য বা সবার সহজ গম্য করে দেওয়া হলো, যাতে সবাই বুঝতে পারে, যাতে মিস্টেক করেও যাতে কারোর না ভুল হয়ে যায়। এবার হ্যাঁ, এবার যারা 49A ফিল আপ করে অভ্যস্ত তারা লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এইভাবে অভ্যস্ত। এবার এই ক্ষেত্রে তাদের প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ এইভাবে তো তারা ফিল আপ করে অভ্যস্ত নয়, প্রথমে লাস্ট নেম দিয়েই তারা অভ্যস্ত। তাই এই জিনিসগুলো একটু আপনাদের সাবধানের সঙ্গে ফিল আপ করতে হবে। এবার নতুন সিস্টেম চালু হয়ে গেলে কি হবে সেটাই এবার দেখার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর বারবার বলছি, নতুন যদি কেউ PSA আইডি বা NSDL আইডি নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে বা স্ক্রিনের ওপরে যে নাম্বারটি উঠছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।